ভাইরা, মহিলাদের যে মোবাইলের প্রতি মুরব্বীরা কষ্ট হয় আপনাদের, এমন আসক্তি। এই যে কিছুদিন আগে একটা অনলাইনের মধ্যে এরকম খবর আসছে, একজন যুবতী মেয়ে মোবাইল নিয়ে মোবাইল টিপতেছে, খেলতেছে, ঠেলাঠেলি করতেছে, এক হাতে মোবাইল আর একটা শিশু বাচ্চা হাতের মধ্যে দুধের ফিডার নিয়ে আসে, বাচ্চারা খাওয়ানো হচ্ছে, মোবাইল টিপতেছে, ফিডার বাচ্চার মুখে ধরে আছে, বাচ্চা কাঁদতেছে, অবস্থায় মোবাইল টিপতেছে। কিছুক্ষণ পর ক্যামেরা দূরে দিয়ে দেখা গেল যে ওই মহিলা মোবাইল টিপতেছে আর বাচ্চা কাঁদতেছে, কারণ বাচ্চা কোন সময় উল্টা হয়ে গেছে, মুখের জায়গায় পিছনে ফিডার ধরে আছে, বাচ্চা হাওয়া করে কাঁদতেছে, হুশটাই মোবাইল টিপতেছে। এজন্য এই মোবাইল থেকে দূরে থাকতে হবে। আর প্রিয় ভাইয়ারা, স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে নজর দেওয়া যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বানালেন কেন? আল্লাহ তাআলা নারীদেরকে বানানোর উদ্দেশ্য আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা বানালেন, নারীদেরকে বানালেন। আল্লাহ বলেন, আমি নারী জাতিকে সৃষ্টি করলাম তোমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য, পুরুষদেরকে আনন্দ দেওয়ার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নারীকে আল্লাহ বানালেন আমরা পুরুষদের মনের প্রশান্তির জন্য। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে কাজ কাম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবেন, আল্লাহ তাআলা আপনাকে একটা বিবি দান করেছেন, স্ত্রী দান করেছেন, স্ত্রীর চেহারার দিকে তাকাবেন, মন প্রশান্তিতে ভরে যাবে, সমস্ত কষ্ট ভুলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি নারী বানালাম পুরুষের মনের প্রশান্তির জন্য। কিন্তু আজকে আমাদের সমাজে কিছু নারী পুরুষের মনের প্রশান্তির জায়গায় আমাদের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াইছে। কথা বলেন ঠিক কিনা? কিছু যুবক বিয়ে করার জন্য খুব লাফালাফি করে, কিন্তু বিয়ে করার পর আর বাড়িতে যায় না, 2-3 মাস পর আর বাড়িতে যাইতে চায় না। সে এখন কয়, বিয়ের আগে ব্যাচেলার জীবনই ভালো ছিলাম, বিয়ে করেই জীবনে সবচেয়ে বড় ভুল করেছি। কিছু যুবক তো এমনও আছে, বিয়ে করার পরে বইয়ের অত্যাচারে সুসাইড পর্যন্ত করতে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণও আছে যে যুবকরা যে বিয়ে করে হুটহাট করে, বিয়ে করার জন্য ট্রেনিং নিতে হবে। এই যে আপনার আশেপাশে ডানে বামে সম্মানিত মুরব্বীরা আছে না, কোন মুরব্বীর কাছে তার বউ সোজা, ওই মুরব্বীর কাছে গিয়ে ট্রেনিং নেবেন যে চাচা বিয়ে তো করছেন, বউ কেমনে চালাইতে হয়, বউ কেমনে কন্ট্রোলে রাখতে হয়। যারা এই বিষয়ে পারদর্শী তাদের কাছে ট্রেনিং নিতে হবে, তারপরে বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীদের দোয়া নেওয়া নেই, বলা নেই, কোয়া নেই, একাই পছন্দ করে বিয়ে করে ফেলছে, তো অশান্তি তো হবেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে সুখী পরিবারের জন্য শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একজন স্ত্রীকে কন্ট্রোল করতে পারি না। ও ভাইরা আমার, আমি যে প্রাইভেট কার নিয়ে মাহফিলে আসলাম, এই প্রাইভেট কার আপনি চালাবেন, যদি আপনি ড্রাইভিং না জানেন তাহলে ওই গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হবে কি হবে না বলেন? অ্যাক্সিডেন্ট হবে, আপনি মারাও যাইতে পারেন। ঠিক বিয়ে করার জন্য দক্ষতা যদি না থাকে তাহলে আপনার সংসারে অশান্তি হবে, দাম্পত্য জীবনে কলহ বাঁধবে, এটাই স্বাভাবিক। এজন্য দুনিয়াতে কোন ব্যক্তি দাম্পত্য জীবনে সুখী ছিল তার জীবনটাকে ফলো করা লাগবে। দুনিয়ার সর্বোচ্চ সুখী মানুষ মহামানব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তো একজন বিবিরই কন্ট্রোল করতে পারি না, একজন স্ত্রীর জানাই বাড়িতে যাইতে চাই না, আত্মহত্যা পর্যন্ত করতে চলে যাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা নয়, 9টা বিবি ছিল, কিন্তু 9টা বিবিকেই নবীজি কন্ট্রোলে রাখছেন। ধরে কোন সুবহানাল্লাহ। নবীজি একদিন দাওয়াতি কাজ করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসছেন। বাড়িতে ঢোকার পরে নবীজির চারিদিকে 9 জন স্ত্রী একসাথে নবীকে ঘিরে ধরছে। কয়জন? একসাথে ঘিরে ধরছে। ঘিরে ধরার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাই একসাথে বলে, রাসূলুল্লাহ, আজকে আমাদেরকে আপনি বলেন আমরা এই 9 জন বিবির মধ্যে সবথেকে বেশি ভালো আপনি কাকে বাসেন, এটা এখন বলে তারপরে আপনি। এখন নবীজি যদি বলে আমি আয়েশারে অথবা সাউদারে অথবা সালমাকে বেশি ভালোবাসি, এই কথা যদি নবী যে কোনো একজনকে বলে, তাহলে ওই জায়গায় বিবিরা নবীর ওপর মিনি কিয়ামত শুরু করবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, এবার নবীজি স্ত্রীদেরকে বললেন, প্রাণের বিবিরা, তোমাদের মধ্যে আমি কাকে বেশি ভালোবাসি আজকে রাতের বেলায় আমি সেটা বলবো। রাত যখন গভীর হয়ে গেল, নবীজি আমার হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। যুবকরা ভালো করে মনোযোগ দেন, মুরব্বীরা আপনারা শোনেন, শুনতেছেন না ঘুমাচ্ছেন? নবীজি হাতের মধ্যে কিছু খেজুর নিলেন। নেওয়ার পরে নবীজি তার স্ত্রী হযরত আয়েশার কাছে গেলেন। যাওয়ার পরে হাতের মধ্যে খেজুর দিলেন আর বললেন, আয়েশা রে, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি, তোমার কাছে আমি আসলাম, খেজুর দিলাম, আর এই কথা তোমারে আমি বললাম, এটা যেন অন্য বিবিরা জানতে না পারে। নবীজি আমার সেখান থেকে বের হলেন, আরেকজন বিবির ঘরে গেলেন। সেখানে গিয়ে নবীজি আমার তার হাতের মধ্যেও কিছু খেজুর দিলেন। দেওয়ার পরে বললেন, বিবি, তোমার আমি প্রচন্ড ভালোবাসি, সবচেয়ে বেশি না, প্রচন্ড অনেক বেশি ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি, তোমার যে খেজুর দিলাম, তোমার কাছে আসলাম, অন্য বিবিরা যেন না জানে। আর একজনের কাছে গেলেন। নবীজি 9 জন বিবির কাছে গিয়া একই কথা বলে খেজুর দিয়ে বের হয়ে আসলেন। বিবিরাও মনে করলেন নবীজি মনে হয় শুধু আমার কাছে আসতেন, আমারই বেশি ভালোবাসে, এটা অন্য বিবিদের জানতে দিলে নবীকে আমাকে হিংসা করবে। কোনো বিবি কাউরে বলল না, সবাই সুখে শান্তিতে বসবাস করে। নবীজির হিকমতের কারণে 9 জন বিবিরে এভাবে কন্ট্রোল করছে। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদেরকে খুশি রাখার জন্য নারীরা দুনিয়ার কিচ্ছু চায় না, নারীদেরকে সোজা করার বুদ্ধি আছে। নারীরা শুধু চায় তাদের একটু প্রশংসা করবেন। কি করবেন? প্রশংসা করবেন। সহিহ বুখারীর হাদিস, ইস্তাগসু বিন নিসা, নারীর সঙ্গে সুন্দর করে মিষ্টি করে কথা বলতে হবে। বুখারীর হাদিস, ফাইনাল মারাতা খুলিকাত মিন, আমাদের পুরুষের